চলো তাড়াতাড়ি করে আগে। আর আমাকে পেয়ারা গাছ উঠেছিল, এটা তুই কি করলি? আমি দুজন তেড়ে দিলাম। আমাদের ছাদে ওরা দেখেছো এইভাবেই আনন্দ। এই Hey guys, welcome back to my channel. Vlog. কেমন আছো? আমি কিন্তু অনেক কিছুদিন ধরে ব্লগ করছিলাম না, আজকেও আমি কিন্তু ঘর থেকে দেখছি আর ওরা ওই যে ওখানে কিন্তু ওরকম করছে। এই দেখো ছোট ছোট গাছ, এই যে থালা বাসন রয়েছে এইগুলোকে আমাকে এখন মাজতে হবে। তারপর এই জুতোগুলো রয়েছে অনেকগুলো জুতো, যেগুলো চলো আগে পেছনে নিয়ে আমি দেখো আমার ছোট ছোট ননদ, তারপরে দেওরা রয়েছে, ওরা খেলা করছে মানে সাথে। এটা আমি কি এসেছে কি এসেছে কই কই এখানে আই শোন। আর আর আমাদের পেয়ারা গাছে উঠে চলে গেল, যা চলে গেছে। তোমার কই আর পেয়ারা খেয়ে নিয়েছে? আমি পেয়ারা খেয়ে নিয়েছে? আর তুই তাহলে মানিস না? বলে যা তুই মানিস নি, মানিস না তুই? আমার কিন্তু এই দেখো জুতোগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি আমার বড় শাশুড়িদের ছাদে। মানে ছাদে বলতে আমাদেরও ছাদ পাশাপাশি, কিন্তু আমাদের সিঁড়ি নেই তো ওই জন্য এখান দিয়েই উঠতে হয়। ঠিক আছে, এই দেখো ছাদে চলে এসেছি। আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের ছাদ, এই যে কালো অনেক দিনের আগের তো। আর এটা হচ্ছে বড়মাদের ছাদ। তো চল আগে জুতোগুলো আমি আমাদের ছাদেই দিয়ে দিই। কোথায় বেশি রোদ থাকবে সেটাই, এই জায়গাটাই থাকে, আমাদের ছাদেই থাকে। তো চলো তাড়াতাড়ি আগে জুতোগুলো মেলে দিই। যে আমার সব জুতো মেলা হয়ে গেছে, এবার আমার এখন কিন্তু জুতো মেলা হয়ে গেছে, আর এখন জামা কাপড় ভেজানো আছে, তো সেগুলোই কাচতে হবে। তো চলো জামা কাপড়গুলো আগে কাচতে হবে, এখন আবার কলেজ যেতে হবে। তো চলো যাই আগে। এই যে আমার এখানে এই জামাগুলোকে কাচতে হবে। এখানে আমাদের জল বেরোনোর জায়গা নেই, তার যে মোটর চালিয়ে দিয়েছে। জল বেরোনোর জায়গা নেই বলে এখানে জল আটকায়। তো চলো আগে পেছনে যেতে হবে।
নিচ্ছি বড়া, রান্না করব। আমি কোনো গোবর মাখিনি গো, গোবর মাখিনি। আমি এই যে ডালের বড়া তুলেছি, তো ওই ডালে মিক্সিতে দিয়েছিলাম, পুরো মিক্সি হয়ে গেছে। আর তারপরে ভাবলাম যে একটুখানি মুখে লাগিয়ে নিই, তাই জন্য মুখে লাগিয়ে নিয়েছি। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে ফেলি। রান্নাটা চাপিয়ে দিয়েছি, কিছুই না, জাস্ট নর্মাল যেভাবে ডিমের কারি করি আমরা, তারপরে মাছ কারি, মাছের কালিয়া করি সেরকম। মানে আমার কথা না অন্যরকম হয়ে যাচ্ছে। আর এই যে হয়েছে, এর মধ্যে আমি আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিয়েছি সেটা করে। আর এবার দেবো একটু জিরে বাটা। ঝোল যেরকম বানাই সেরকমভাবে আমি ঝোলটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি, শুধু লবণটা বাকি আছে, বাট লবণটা আমি একটু পরে দেবো। যেই জলটা শুকিয়ে গেলে তেলটা বেরিয়ে আসবে, তখনই আমি ওই ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে একটু হালকা করে কষিয়ে তারপরে আমি লাগিয়ে দেবো। দেখো আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে, জল শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। খুব ভালো করে যত মশলা কষাবে তত কিন্তু তরকারি টেস্ট হয়। আমি ভালোভাবে 2-3 বার জল দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে তারপরে কিন্তু আমি রান্নার কিছুই দেখাতে পারিনি, তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়ে তারপরে কিন্তু আমি এখন স্নান করে চলে এসেছি। আর এবার কিন্তু আমি খাবো, খুব খিদে পেয়ে গেছে, তো চলো আগে খেয়ে নিই। তো চলো আমি কিন্তু সেই যে সকালে মেলে দিয়ে গেছিলাম জুতোগুলো, সেগুলোই আনতে আসলাম। তো চলো সেগুলো আমি খুলে নিই। এই দেখো সেই যে জুতোগুলো দেওয়া হয়েছে, আর আমার হাতে রয়েছে এখন প্রায় 4টের উপরে বাজে। এই কি দেখো, আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে, আর একদম সবুজ হয়ে রয়েছে, মনে হচ্ছে কি একটা, মানে হট করে তাকিয়েছি তো আমি বলছি কি ব্যাপার, এখানে তো একটা পুকুর ছিল, এটা কি করে আসলো। তো সেই কি একটা, মানে আমি এগুলোকে কি বলে আমি জানিও না। তো দেখো এই দেখো চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওই বাড়িটা যেটা আছে, ওই যে আমার হাতে দাও এটা আগে রাখি। তো ওই বাড়িটা যেটা আছে ওটা হচ্ছে সেজ শ্বশুরদের, আমি যাদের ছাদে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বড় শ্বশুরদের বাড়ি। আর তার পাশে একটা, এই পাশে পরে একটা ছাদ আছে, ওখানে আছে ফুল শাশুড়িরা, ফুল শ্বশুর আছে, শ্বশুর আছে, ওদের একই জায়গায় বাড়ি, ঠিক আছে, মানে সবার আমাদের এখানে একই জায়গায় বাড়ি। তো চলো আগে জুতোগুলো আমি ঠিক করি, চলো আবার দেখা হচ্ছে। আর আমি একটা ভিডিও শ্যুট করবো ফেসবুকের জন্য, তো একটা প্রবলেম হয়েছে সেটাই। আমি আগের ভিডিওতেও বলেছিলাম আর এই ভিডিওতেও বলছি, যদি কারোর জানা থাকে তাহলে আমাকে বলতে পারো, আমি অবশ্যই বলবো কি প্রবলেম হয়েছে। এই যে আমার কিন্তু সব জুতো তোলা হয়ে গেছে, আর এখন যাচ্ছে নিচে। তো চলো তাড়াতাড়ি গিয়ে নিচে এগুলো রেখে তারপর দেখা হচ্ছে।